আসসালামু আলাইকুম। ঢাকায় ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ঢাকা, এই শহরটা কি সত্যি নিরাপদ আছে? ভাবতে পারেন মাত্র 2 মাসের মধ্যে এই শহর ছাড়তে বাধ্য হতে পারে লাখো মানুষ। এটা কোনো গুজব নয়, এটা এসেছে দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে। সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন মিজান সরাসরি সতর্ক করে দিয়েছেন, বিশ্বজুড়ে যে অস্থিরতা, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেটা যদি থামানো না যায় তাহলে এর ভয়াবহ প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তিনি শুধু সতর্ক করেননি, তিনি ভয়ঙ্কর একটি আশঙ্কার কথা বলেছেন পরিস্থিতি এমন দিকে যেতে পারে যা 1971 সালের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে। ভাবুন তো, একটা দেশ, একটা রাজধানী যেখানে মানুষ নিরাপত্তার জন্য নিজ শহর ছেড়ে পালাতে বাধ্য হয়। শুক্রবার জুমার নামাজের আগে কুমিল্লার লাকসামে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলেছেন, কোনো রাজনৈতিক মঞ্চে না, একদম সাধারণ মানুষের সামনে। এটা কি শুধু একটা বক্তব্য, নাকি এটা একটা আগাম সংকেত? বিশ্বের যুদ্ধ, অস্থিরতা, এসব কি ধীরে ধীরে আমাদের দরজায় ঠকঠকানি করছে? আজ যদি প্রস্তুত না থাকেন, কাল হয়তো সময়ই পাবেন না। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি মানসিকভাবে প্রস্তুত? কারণ পরিস্থিতি বদলাতে সময় লাগে না, আর যখন বদলায় তখন আর সুযোগ দেয় না। কারণ ইতিহাস আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়েছে, বিপদ কখনো বলে কয়ে আসে না। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এমন কিছু তৈরি হতে থাকে যা একসময় বিস্ফোরণের মতো সামনে আসে। আর তখন মানুষ শুধু একটা কথাই বলে, আমরা বুঝতে পারিনি। আজকের এই সতর্ক বার্তাটাও কি ঠিক সেরকম কিছু? ঢাকার মানুষ এখনো ব্যস্ত, কেউ অফিসে যাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ স্বপ্ন গড়ছে। কিন্তু যদি হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়, যদি হঠাৎ করে নিরাপত্তা, অর্থনীতি কিংবা দৈনন্দিন জীবন পুরোপুরি অচল হয়ে পড়ে, তখন এই শহরই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। একটা শহর যত বড় হয় তার ঝুঁকিও তত বড় হয়। বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি, যোগাযোগ, এই 4টা জিনিসের যে কোনো একটাই বড় ধাক্কা লাগলেই একটা শহর থমকে যেতে পারে। আর যদি একসাথে একাধিক সংকট আসে, তখন সেই শহর আর শহর থাকে না, হয়ে যায় বেঁচে থাকার রণক্ষেত্র। আপনি কি কখনো ভেবেছেন, যদি হঠাৎ করে বাজারে খাবার কমে যায়, যদি জ্বালানির সংকট তৈরি হয়, যদি ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দেয়? এই প্রশ্নগুলো এখন আর সিনেমার গল্প না, বাস্তবতার অংশ হয়ে উঠছে ধীরে ধীরে। বিশ্বজুড়ে এখন যে অস্থিরতা চলছে, সেটা শুধু বড় দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অর্থনীতিতে, রাজনীতিতে, এমনকি মানুষের দৈনন্দিন জীবনে। আর বাংলাদেশ সেই বৈশ্বিক ব্যবস্থার বাইরে না। ঢাকা শহর, যেটা দেশের হৃৎপিণ্ড, যদি কোনোভাবে চাপের মুখে পড়ে, তাহলে সেই চাপ পুরো দেশে ছড়িয়ে পড়বে। তাই যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন মানসিকভাবে প্রস্তুত থাকুন, তখন সেটা অবহেলা করার সুযোগ নেই। কারণ প্রস্তুতি মানে শুধু ভয় পাওয়া নয়, প্রস্তুতি মানে সচেতন হওয়া। আপনি কি জানেন আপনার আশেপাশের নিরাপদ জায়গা কোথায়? আপনার পরিবারকে নিয়ে জরুরি পরিস্থিতিতে কি করবেন, সেটা কি আগে থেকে ভেবে রেখেছেন? হঠাৎ করে পরিস্থিতি খারাপ হলে আপনার প্ল্যান কি? এই প্রশ্নগুলোর উত্তর অনেকের কাছেই নেই, আর সেখানেই সবচেয়ে বড় ঝুঁকি। কারণ বিপদ যখন আসে তখন চিন্তা করার সময় দেয় না, সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তের মধ্যে। আজকে আপনি যদি বিষয়টাকে হালকাভাবে নেন, কাল সেটা আপনার জন্যই বড় বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে। অনেকে বলবে এগুলো অতি রঞ্জিত কথা, এমন কিচ্ছু হবে না। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় বিপর্যয়ের আগেও মানুষ এমনটাই ভাবত। তাই ভয় পাওয়ার জন্য না, সচেতন হওয়ার জন্যই এই কথাগুলো বলা দরকার। কারণ একটা জাতি তখনই টিকে থাকে যখন তারা আগাম সংকেত বুঝতে পারে। আজকের এই বার্তাটা হলো সেই সংকেতগুলোর একটা। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এটাকে এড়িয়ে যাবেন নাকি গুরুত্ব দিয়ে ভাববেন। কারণ সময় এখনো আছে, কিন্তু সময় সব সময় থাকে না। আর যখন সময় ফুরিয়ে যায়, তখন শুধু আফসোসটাই বাকি থাকে। আল্লাহ হাফেজ।